সকলকে স্বাগত। দেখো, বৃহস্পতিবার পুজো আমি করতে পারবো না, তো এটা বন্ধুত্ব চলে এসেছে। আলু ভাজা সুন্দর, এই দেখো। আমি শুধু বলেছিলাম যে রান্নাটা আজকে কি খাবো না বুঝতে পারছি, পুজোতে রান্না করিতে পারে। দেখো এই দাদা এই যে আলু ভাজাটা রেডি, তোমরা খুব ইয়াম্মি লাগছে দেখতে পুরো। আর রয়েছে গ্রিন করে রেখেছে, গ্রিন টিটা খাইনি বলে ও খেয়ে নিয়েছে। আর এই যে পপকর্ন ভাজা রয়েছে। তো এটাই বলি, জীবনে যদি বন্ধুত্ব করো তো এরকমই বন্ধুত্ব চাই না যে মরার শেষ দিন সঙ্গে। ক্যামেরা গোল 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 কর। অনেক কপাল করে দুটো বান্ধবী পেয়েছি। ঠিক আছে, ভগবানের আশীর্বাদ। হয়তো বন্ধুত্বদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, বাট কোনো ব্যাপার না। আমি তো মনে করি সেটা সবার মধ্যেই হয়, আমাদের মধ্যেও হয়ে থাকে। নো, তাই নিয়ে সমস্যা। শুধু বিপদে হলেই যেন একটা জানায় যে বিপদে আছে, সবসময় পাশে আছি। শুধু সমস্যা হলেই যেন একটাবার জানায় যে অবশ্যই আছি, সে যতই যাই হোক। প্রমাণ দেখো, আমি এই যে শাড়ি পরা রয়েছি। হাই সুজাতা, হাই ফ্রেন্ডস, আমার বেস্ট ফ্রেন্ড টাকা একবার। এই দেখো, আমি সত্যি কথাই নতুন ঘরে এসে কিন্তু আমি খুব হ্যাপি। দেখো দেখো, প্রসাদ খাচ্ছে বৃহস্পতিবার, দেখো লাড্ডু দিয়েছি, এই যে খাচ্ছে। তো আমি কিন্তু নতুন ঘরে এসে খুব 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 হ্যাপি, মনে প্রাণের সব দিক দিয়ে। এই যে কিন্তু আমি রান্নাঘরে দাঁড়িয়েছি, আমার কিচেন। কি বলবো তোমাদের কাছে। তো তোমাদের সবাইকে দেখি আমি একটু প্রসাদ খাই। একটাই বলবো, জীবনে অনেক খারাপ দিন আমারও ফেস করতে হয়েছে, এখনো অনেক অনেক সময় অনেক খারাপ পরিস্থিতি ফেস করি। কিন্তু প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, জীবন মানে যুদ্ধ লড়াই। তুমি যখনই কোনো একটা ভালো কাজ করতে যাবে, তখনই কোনো না কোনো খারাপ পরিস্থিতি ফেস করতে হবে। মানে ওটা তোমার আপনার চলে আসবে। এটাকে এড়িয়ে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা নিজেকেই করতে হবে, কেউ থাকবে না। আর যখন তোমার কাছে অর্থ না থাকবে, তখন না নিজের নিজের পরিবার তারাও কিন্তু আলটিমেটলি পাশে থাকে না। ভালোবাসার মানুষ তো দূরে থাক, সে তো মানে বিপদ দেখলেই পালিয়ে যায়। কিন্তু বাট ফ্যামিলি, যার কাছে আমি ছোটোবেলা থেকে বড় হওয়া, শৈশবকাল, তো আলটিমেটলি টাকা পয়সা না থাকলে কিন্তু তারাও পাশে থাকে না। এইটা তার জলজান্ত উদাহরণ। সবাই কম বেশি নিজের জীবনে অভিজ্ঞতা অর্জন করেছো, আমিও অল্প কিছু করেছি, এখনও করছি। বয়সটা তো খুব কম নয়, মোটামুটি দুটো যুগ পার করে ফেলেছি। তো জীবনে অনেক কিছু শিখেছি, দেখেছি, আরও দেখব ভবিষ্যতে। এটাই বলি, সবাই অর্থের পেছনে দৌড়াও। অবশ্যই অর্থ দিয়ে সব কিছু কেনা যায় না, কিন্তু আবার অর্থ ছাড়া কিছু হয় না। যারা 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 অর্থের জন্য আজকে লড়ে যাচ্ছে জীবনে, তারাই কিন্তু জীবনের সাফল্যের মুখ দেখেছে। আজকে যাদের কাছে অর্থ নেই, যারা সবসময় বলে না এই টাকা পয়সা দিয়ে কি হবে, তারা কিন্তু সত্যি কথা যে জীবনটা যে কীভাবে উপলব্ধি করতে হবে এটাই তারা বোঝে না। যে টাকাটা বাঁচতে গেলে এনি হাউ তোমাকে দরকার, ভালো থাকার জন্য তোমাকে দরকার। তো যারা অনেক সময় মানে আবেগে বলে ফেলো না যে টাকা দিয়ে কি হবে, টাকা দিয়ে তো ভালোবাসা কেনা যায় না। আরে টাকা দিয়ে ভালোবাসা না কেনা যায়, টাকা দিয়ে ভালো থাকা যায়। কারণ তুমি যে একটা তোমার যে ভালোবাসার মানুষটাকে ভালো রাখবে, সেটার জন্য টাকা দরকার। ভালোবাসায় আলটিমেটলি পেট ভরবে না, হয়তো তোমার মনটাকে খানিকের জন্য ভরিয়ে দেবে, বাট পেট ভরবে না। তাই বলছি, সবাই একটু মানে কর্মজীবনে ব্যস্ত হও, দেখবে জীবনের সাফল্য অবশ্যই আসবে। কর্মজীবনে ব্যস্ত হতে হবে, তো সাফল্য কিন্তু একা একাই ফিরে আসবে। তো যাই হোক, টাটা বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই জানিও কার কেমন লাগে আমার ভিডিও, আর আমি চেষ্টা করবো এভরিডে ব্লগ দেওয়ার, তোমাদের সাথে শেয়ার করার সবটা। ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।